কি ছিল এটি, বাড়ি না মন্দির? চলুন দেখি, রহস্য উদ্ঘাটন করি। নির্মল শান্ত পরিবেশের মধ্যে গড়ে ওঠা ভবনটি খেলারাম দাদার আন্ধার কোঠা। অনেকের মতে ভবনটি 19 শতকের শেষ দিকে নির্মিত। সে হিসেবে ভবনটি 200 বছর পুরনো। দ্বিতল বিশিষ্ট এই ভবনটিতে রয়েছে 19টি কক্ষ। ভবনটি নির্মাণে মোগল রীতি ও ইউরোপীয় ধাঁচের নির্মাণ কৌশল প্রয়োগ করা হয়েছে। ভবনটির উপরতলার চারপাশে ও চার কোণে বাংলা ঘর আকৃতির এক কক্ষ বিশিষ্ট 8টি কক্ষ ও মাঝে মঠ আকৃতির আরেকটি কক্ষ রয়েছে। চুন সুরকি দিয়ে নির্মিত এই ভবনে রয়েছে প্রতিটি দেয়ালের কারুকার্যমণ্ডিত নকশা। ভবনটি লাল রঙের হলেও বর্তমানে সংস্কারের পর সাদা রং দেওয়া হয়েছে। ভবনের একটি সুড়ঙ্গ পথ আছে, যা দিয়ে পাশের ইছামতি নদী পর্যন্ত যাওয়া যায়, তবে বর্তমানে এটি বন্ধ আছে। এই ভবনটি নিয়ে অনেক রহস্য আছে, যা পুরো ভিডিও জুড়ে আলোচনা হবে। আর এটির অবস্থান ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কোলাকপা ইউনিয়নে। প্রিয় দর্শক, আজকে আমি আসছি নবাবগঞ্জের কোলাকপা ইউনিয়নে এমন একটি ভবন দেখার জন্য, যে ভবনটি একটা রহস্য আছে, সেটা এই রহস্য উন্মোচন করার জন্যই। আর এই ভবনটি হচ্ছে খেলারাম দাতার আন্ধার কোঠা। আমি এখন সেই ভবনের দিকে যাব। তো যাওয়ার আগে এই দেখুন, এখানকার যে পুরাতন ঐতিহ্য, সেই ঐতিহ্যর একটা ছিটে পড়া এখানে দেখতে পেলাম। এখন আমি ঠিক এই দিক দিয়ে সামনে যাব ভবনটি দেখার জন্য। আমি আন্ধারকোটার খুব কাছাকাছি এসে গেছি, এই সামনেই। তো সামনে গেলেই এরকম সুন্দর রাস্তা দেখা যাবে। এই পাশে একটা সুন্দর পুরাতন একটি ভবন, আর আমি যাচ্ছি এদিক দিয়ে। এটি হচ্ছে সেই ভবন যার ডাকনাম হচ্ছে আন্ধার কোঠা। এটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত। এই যে তার সাইনবোর্ড এখানে। এই ভবনটি নিয়ে অনেক মিথ আছে। অনেকেই বলে যে এটি খেলারাম দাতার বাসভবন ছিল, আবার এই অঞ্চলের মানুষের অনেকের দাবি এটা একটা মন্দির ছিল। তো এই ভবনের ভিতরে গিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে বাসভবন ছিল না মন্দির ছিল। তো এবার সেই উদ্ঘাটন করার জন্যই ভবনের ভিতরে ঢুকতে হবে। দর্শক, এটাই হচ্ছে আন্ধার কোঠা। আর এটা হচ্ছে পেছন পাশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বিল্ডিংটি দীর্ঘদিন ধরে এভাবে সংরক্ষণের অভাবে এই যে দেয়ালগুলোতে পলি পড়ছে, যার কারণে এটা এমনটা দেখাচ্ছে। তো যাই হোক, এটা একটা সাইনবোর্ড দেখলাম। এই ভবনটির একটা রক্ষণাবেক্ষণের কাজ অতি শীঘ্রই শুরু হবে, তখন হয়তো বা এগুলো থাকবে না। আর পিছন পাশটা মোটামুটি ভালো, খারাপ না, যদিও এর আগেও এটা সংরক্ষিত ছিল। এই যে দেখুন, এবার অন্য পাশটাতে কি আছে সেটা দেখি। দর্শক, এটা হচ্ছে ভবনটির সামনের পাশ। আর সামনের পাশটা দেখতে এরকম। এটা হচ্ছে পাশের দেয়াল আর কি। আর পাশের দেয়ালটি হচ্ছে এরকমের। প্রিয় দর্শক, আমি এবার এই আন্ধার কোঠা ভবনটির দোতলায় যাব।
আর আমি যাচ্ছি পিছন পাশের দেয়ালের যে দরজা আছে সেদিক দিয়ে, এই যে এই দরজা দিয়ে যাব। এখানে ঢুকে এই যে ঠিক বাম পাশে একটা সিঁড়ি আছে, ছোট্ট একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন আমি উঠবো। সিঁড়ি বেয়ে উঠেই এখানেও অনেকগুলো কক্ষের দেখা মিলবে। তো ঠিক আছে, এবার আমরা সেগুলো দেখব। এখানে পরপর দুইটি সিঁড়ি আছে, যেমন এখানে একটা সিঁড়ি ছোট, আর এখানেও কিন্তু একটা সিঁড়ি আছে। এটা হচ্ছে পিছন পাশের। আর আমি যদি কক্ষগুলো এক পাশ থেকে ধরি তাহলে এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে বাম পাশ। এখানে যেমন একটা কক্ষ আছে, দেখুন কক্ষগুলোর আকার, এই যে দেয়ালের খোপ, এটা একটা দরজা, এখানে একটা খোপ, এখানে একটা দরজা কিংবা জানালা। আর উপরে এরকম কোনো নকশা নাই, ঢালু। এটা গেল এর যে বাম পাশে। আর এখানে তো বললামই যে এখানে একটা সিঁড়ি, এখানে একটা সিঁড়ি, এখানে আরেকটা কক্ষ দেখতেছি, এই যে একটা কক্ষ, ভিতরে গেলে দেখি ও এখানে একটা চৌবাচ্চা দেখা যাচ্ছে। আর কক্ষটা হচ্ছে এরকমের, একই রকম প্রায়, দেয়ালে খুব আকৃতির অনেকগুলো ছোট ছোট গর্ত দেখতেছি। এটা দেখে শেষ করে এবার দেখব এই যে, তাহলে এখানে দেখা হলো দুটি কক্ষ, আর এই কর্নারে একটা কক্ষ আছে। যদি আমি এটা দেখি তাহলে এর ভিতরে একটা দেখি কীরকম। এই যে এটা হচ্ছে কর্নারের কক্ষ, আর এই কক্ষেও দেয়ালে এরকম ছোট ছোট খোপ। তবে এটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে দেখুন দর্শক, এই যে নকশাগুলো, এই যে নকশাগুলো ওই সময়ের প্রিয় দর্শক, আন্দারকোটার উপরিতলায় যে 8টি কক্ষ আছে সেগুলো দেখতে বাংলা ঘর আকৃতির। লাল রঙের বাংলা ঘরের আকৃতিতে চুন সুরকি দিয়ে ছাদটি ঢালাই করা হয়েছে। আর দেয়ালগুলোতে সামান্য কিছু নকশা দেওয়া হয়েছে, তবে ভিতরের দেয়ালে ছোট ছোট খোপ আছে। দেয়ালে যে খোপগুলো রাখা হয়েছে খুব সম্ভবত তৎকালীন সময়ে প্রদীপ রাখা হতো। তবে দু একটি কক্ষ ব্যতিক্রম। ছাদের চতুর্দিকে কারুকার্যপূর্ণ রুচিশীল কিছু নকশা করা আছে। প্রতিটি কক্ষের মেঝেতে চুন সুরকি ও খয়েরি রং দিয়ে ঢালাই করা আছে। কক্ষগুলোতে 2-এর অধিক দরজা ও জানালা আছে, যা দিয়ে কক্ষগুলো পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল করতে পারে। কক্ষগুলো আকারে অনেক ছোট, যা দেখে আমার মনে হলো এই কক্ষগুলোতে মানুষ বসবাস করতো না। স্বভাবতই প্রশ্ন জাগে, তাহলে কি করা হতো? আমার মতে এই কক্ষগুলোতে মূর্তি রাখা হতো পূজার উদ্দেশ্যে।
প্রিয় দর্শক, আমি খেলারাম দাদার এই আন্দারকোঠায় উপরতলায় এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে চতুর্দিকে 8টি কক্ষ পেয়েছি, যেটা বাংলা ঘর আকৃতির ডিজাইন আছে উপরে। আর আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এখানে একটা বড় কক্ষ, এই কক্ষটা উপরে একটা মঠ আছে। আর এই কক্ষটি অন্যান্য কক্ষর থেকে একদম আলাদা। যেমন এই যে দেখতে পাচ্ছেন যে নকশাগুলো, এই নকশাগুলো কিন্তু অন্য কোনো কক্ষে ছিল না। নকশাগুলো একটু দেখেন, চতুর্দিকে এই রকম সুন্দর সুন্দর নকশা আছে, যা দেখতেই অসাধারণ লাগে। ভবনটি 200 বছরের বেশি পুরনো, তারপরেও নকশাগুলো কত সুন্দর হয়ে আছে এখনো। আর মাঝখানেরটা, এই মাঝখানের নকশাটি এরকম, আর দেখতে অনেকটা এরকম দেখায়। আর যদি আমি নিচের দিকে দেখি, অর্থাৎ মেঝেটা দেখি, তাহলে মেঝেটা হচ্ছে এরকমের, কোনো টাইলস নাই, চুন সুরকি দিয়ে ঢালাই করা একটা কালো খয়েরি কালারের একটা আস্তরণ মারা আছে উপরে। তো এই হলো খেলারাম দাদার আন্দারকোঠার উপরতলার কক্ষগুলো। প্রিয় দর্শক, এই যে চৌবাচ্চাটি এখন যে দেখতে পাচ্ছেন, এই চৌবাচ্চাটি সম্পর্কে একটা মিথ আছে যে একবার খেলারাম দাদার কাছে তার মা দুধ এবং কলা খেতে চেয়েছে। তো উনি তার মায়ের জন্য এক চৌবাচ্চা দুধ এবং কলা চতুর্দিকে রেখে দিয়ে যাতে তার মা খেতে পারে। তো এটা একটা মিথ, এটা কতটুকু সত্য সেটা বলতে পারবো না। তো এটাই হচ্ছে এর ইতিহাস। আর এই কক্ষটা হচ্ছে এরকম দেখতে। আর উপরটা হচ্ছে এরকম। প্রিয় দর্শক, এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা ভবনের পাশেই। আর এই পুকুরটি সম্পর্কেও একটা মিথ আছে যে খেলারাম দাদার অন্তিম যে যাত্রা সেটা এখানেই হয়েছিল। তো এটার একটা ইতিহাস আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। তো আপাতত এই পুকুরটি দেখুন, এটাও অনেক বড় একটা পুকুর। প্রিয় দর্শক, এই যে ভবনটি দেখলেন, এখানে উপরতলায় মোট আকৃতির 8টি কক্ষ এবং বড় একটি কক্ষ রয়েছে। তবে যেটা আমার কাছে মনে হলো যে উপরের তলায় এটা মন্দিরেই হতে পারে, কারণ কক্ষগুলো ছোট। আর যেহেতু উপরে মঠ আছে, তো সাধারণত এগুলো মন্দিরের উপরেই থাকে। আর এটি যে তৈরি করছেন খেলারাম দাতা, ওনার সম্পর্ক ছোট্ট একটা কাহিনী আছে, যেটা আমি বেশি বিস্তারিত পাইনি। তা অনেকে বলে উনি জমিদার ছিলেন, আবার অনেকে বলেন উনি দুর্ধর্ষ ডাকাত ছিলেন। তো দাতা, ওনার নামের পিছনে যে দাতা শব্দটা, এটা সর্বজন স্বীকৃত, সবাই বলে যে উনি দাতা ছিলেন। তবে উনি মানুষের মানে দস্যুগিরি করে যে টাকা উনি বা সম্পদ লুণ্ঠন করতেন, সেটা আবার এই অঞ্চলের গরিব দুঃখী মানুষদের কাছে বিতরণ করে দিতেন। এটা ছিল ওনার বিশেষ বৈশিষ্ট্য, এবং এই জন্য তাকে খেলারাম দাতা বলা হয়। তো খেলারাম দাতা ভালো ছিলেন না খারাপ ছিলেন সেটা আমি বলতে পারবো না, এই অঞ্চলের মানুষ সেটা বলবে। তো ওনার যে কাজ, এই ভবনটি দেখলে বোঝা যায় উনি বেশ শৌখিন মানুষ ছিলেন। আর এই ভবনটি যে শৈল্পিক চিত্রায়িত হয়েছে, এটা মুঘল এবং ব্রিটিশ, মানে ইউরোপিয়ান ধাঁচ দুইটাই আছে। আর নকশাগুলো বেশ ভালো। তবে এই ভবনটির যে বর্তমানে যে আমরা সাদা কালার দেখতেছি, এটা সাদা ছিল না, এটা আদৌ অতীতে এটা
লাল কালার ছিল, এই যে দেখুন লাল কালারের অস্তিত্ব, সাদা প্রলেপটা উঠে গেলে লালটা বের হয়। তো এবার আমরা আরও কিছু দেখি। এবার যাব নিচতলায়। নিচতলায় কি কি আছে, ওখানে কয়টা রুম আছে। আর এই যে এরকম ছোট ছোট সিঁড়ি, এইদিকে দুটা, অর্থাৎ এটা পূর্ব সাইড, ওইদিকে হচ্ছে পশ্চিমের দিকেও দুটো সিঁড়ি আছে। এবার নিচে নামবো, নিচে নেমে নিচতলাটা একটু দেখব। নিচে নামবো এবার এই সিঁড়ি পেয়েই। নিচে এরকম ছোট ছোট রুম, এই প্রথমেই পরে এরকম একটা ছোট কক্ষ, আর এই পাশেই রয়েছে আরেকটা কক্ষ। এই যে এটাও একটা ছোট কক্ষ যেরকম। আবার এই পাশ দিয়ে গেলে ওইখানে আরেকটা ছোট কক্ষ দেখা মিলে। তাহলে এখানে আমি দেখলাম একটা দুইটা তিনটা কক্ষ। এখানে একটা লম্বা করে কক্ষ আছে, তাহলে চারটা কক্ষ হলো। এই দিক দিয়ে গেলে এখানে আরেকটা কক্ষের দেখা মিলে, এটা সব পাঁচটা কক্ষ। আবার এখানে একটা ছোট কক্ষের মতো দেখা যাচ্ছে, এখানে আছে ছোট, তাহলে ছয়টা হলো। কথিত আছে ভবনটি অন্ধকারে ঢাকা থাকে বিধায় এখানকার মানুষজন ভবনটিকে আন্ধার কোঠা বলে ডাকে। নিচতলে ছোট ছোট 11টি কক্ষ দেখা যায়। এই কক্ষগুলোতেও দেয়ালে ছোট ছোট খোপ আছে। কক্ষগুলো অন্ধকার থাকায় ভালোভাবে দেখা যাচ্ছে না। এই এলাকার মানুষজনের দাবি হচ্ছে ভবনটির উচ্চতা নাকি বর্তমানের থেকে আরও বেশি ছিল। এটি মাটির নিচে অনেকটা দেবে গেছে বলে তাদের বিশ্বাস। ভবনে দুজন ব্যক্তি নিখোঁজ হয়েছে বলে এলাকাবাসীর দাবি। এজন্য অনেকেই এখানে একা আসতে ভয় পায়। নিচতলায় একটি সুড়ঙ্গ পথ আছে যা এই ভবনের পিছনে ইসামতি নদী পর্যন্ত বিস্তৃত। কথিত আছে খেলারাম দাতা লুণ্ঠনের মালামাল ইসামতি নদী হয়ে এই পথে ভবনে প্রবেশ করাতো। প্রিয় দর্শক, আমি যে সুড়ঙ্গ পথের কথা বলেছিলাম, এটাই হচ্ছে সেই সুড়ঙ্গ পথ। আমি এখন এদিক দিয়ে ভিতরে দেখব। এই যে সুড়ঙ্গ পথ, কিন্তু জায়গাটা এতটাই নিচু যে প্রবেশ করা যাচ্ছিল না, তাই আর ভিতরে যেতে পারলাম না। দর্শক, আমি এখন এই খেলারাম দাতার যে আন্ধার কোঠা, এর পাশেই যে পুকুরটি, এইটার পাশে দাঁড়িয়ে আছি। এই দেখুন, এই পুকুরটিতে খেলারাম দাতা মারা গেছেন। কীভাবে মারা গেছেন সেটা হচ্ছে এরকম যে একদিন সকালে উঠে তার মা তার জন্য নাস্তা তৈরি করছে। তা ওনাকে বলছিল যে সকালে ঘুম থেকে উঠে গোসলটা সেরে আয়। তো উনি যখন পুকুরে নামার পর আর পুকুর থেকে উঠেননি। দীর্ঘক্ষণ পরে পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন পুকুরে নেমে তাকে তুলে আনেন এবং ততক্ষণে তিনি মারাও যান। তো এই পুকুরটা হচ্ছে ছোট না, অনেক বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন। এই পুকুরটিও সেই সময়ের। প্রিয় দর্শক, এই খেলারাম দাতার এই ভবনটি দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, আর সেই সাথে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।
তো খেলারাম দাদার আন্ধারকোটা থেকে আমি মাহমুদ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।